নমস্কার বন্ধুরা। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা একটা প্রকল্প আলোচনা করব। সেই প্রকল্পের নাম হচ্ছে সমুদ্র সাথী প্রকল্প। তো দেখুন বন্ধুরা, এই প্রকল্পে আপনারা সাধারণত বছরে 10,000 টাকা পাবেন। তো বছরে 10,000 টাকা পাবেন, অর্থাৎ হচ্ছে এই প্রকল্পটা প্রতি মাসে 5,000 টাকা করে পাবেন শুধুমাত্র 2 মাস। সেটা হচ্ছে 15ই এপ্রিল থেকে 14ই জুন পর্যন্ত। এই মাসে হচ্ছে সমুদ্রে যারা হচ্ছে যেসব মৎস্যজীবী সমুদ্রে যায় তারা হচ্ছে এই সব মাসে ভালোভাবে সমুদ্রে মাছ ধরতে পারে না এবং সমুদ্রে গিয়ে তাদের তেমন কিছু হচ্ছে লাভ হয় না। তো তাদের হচ্ছে সেই লাভ্যাংশের জন্য রাজ্য সরকার এই প্রকল্পটি চালু করেছে। এই প্রকল্পটি আপনারা পাওয়ার জন্য আপনাদের কি কি থাকা উচিত? তো এক্ষেত্রে আপনাদের একটা মৎস্যজীবী কার্ড থাকতে হবে এবং হচ্ছে আপনি নিজে হচ্ছে একজন মৎস্যজীবী হতে হবে এবং হচ্ছে সমুদ্র সাথী যে প্রকল্প, এই প্রকল্পের ফর্ম আপনাদেরকে ফিল আপ করতে হবে। করে আপনাদের যে নিকটবর্তী বিডিও অফিস আছে সেই বিডিও অফিসে যোগাযোগ করতে হবে। তো বন্ধুরা, ফর্ম আপনারা হচ্ছে এই ভিডিও নিচে ডেসক্রিপশনে লিঙ্ক পাওয়া যাবে। তো ফর্মটাও আমি দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন এবং যারা আমার চ্যানেল নতুন দেখে তারা অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখুন বন্ধুরা, এই হচ্ছে সমুদ্র সাথী প্রকল্প 2024 এর সুবিধা এবং প্রাপ্তির জন্য আবেদন। এবং এখানে দেখুন বন্ধুরা, প্রথম যে এখানে যে অপশনটা দেওয়া আছে এটা হচ্ছে আপনাদের কিছু করার দরকার নেই। এটা যেখানে আপনারা ফর্মটা জমা দেবে সেখান থেকে এটা করে দেবে, ঠিক আছে। যে আপনাদের ব্লগের নামের 4টে অক্ষর এগুলো হচ্ছে আপনারা না জানলে এগুলো হচ্ছে আপনাদের ব্লগ থেকে করে দেবে। এবার দেখুন বন্ধুরা, এখানে বিষয় হচ্ছে সামুদ্রিক প্রকল্প 2024 অনুযায়ী আর্থিক সুবিধা অনুমোদনের জন্য প্রার্থনা। প্রথমে হচ্ছে আপনার নাম এখানে দিতে হবে। তারপর দেখুন বন্ধুরা, এখানে হচ্ছে আপনার পিতার নাম এখানে দিতে হবে। তারপর আপনার ঠিকানা, এখানে গ্রামের নাম, এখানে আপনার পিনকোড দিতে হবে। তারপর আপনার হচ্ছে গ্রাম পঞ্চায়েত জিপির নাম এটা এখানে দিতে হবে। তারপর আপনার ব্লগের নাম দিতে হবে। তারপর এখানে আপনার জেলার নাম লিখতে হবে। তারপরে লেখা আছে, সবিনয়ে জানাচ্ছি যে আমি একজন নিবন্ধিত সামুদ্রিক মৎস্যজীবী এবং সেই মৎস্যজীবীর যে নিবন্ধন যে পত্র আর কি, যে কার্ড আর কি, যেটা আমি বায়োমেট্রিক কার্ড বলেছি, তো কার্ডটা আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, এই যে কার্ড দেখুন, এই যে কার্ড আর কি, আপনাদের এই কার্ডে হচ্ছে এখানে রেজিস্ট্রেশন নাম্বার আছে। তো এই যে কার্ড, এই কার্ড হচ্ছে আপনাদেরকে থাকতে হবে এবং হচ্ছে আপনাদের কাছে এই ফর্ম থাকতে হবে এবং ওই ফর্মের সাথে যেগুলো দিয়ে আপনাদের ফিল আপ করতে হচ্ছে সেইগুলো এবং হচ্ছে আপনাদের এই কার্ডের জেরক্স নিয়ে হচ্ছে আপনাদের বিডিও অফিসে জমা দিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে হচ্ছে সেই কার্ডের নাম্বার বন্ধুরা আপনারা এখানটা লিখবেন। তারপর লেখা দেখা যায়, লেখা আছে দেখুন, এবং এ কারণে আমি এই জীবিকা নির্বাহ সহায়তা বাবদ প্রতি মাসে, ঠিক আছে, 5,000 টাকা এখানে 15ই এপ্রিল থেকে 14ই জুন পর্যন্ত পাওয়ার যোগ্য। অতএব আমার নিকট বিনীত নিবেদন এই যে আমি অনুগ্রহ করে আমার নামে এই অর্থবর্ষ আর কি দেবেন আপনারা 2000 হচ্ছে যেটা আর কি 24-25 হবে, সেটা হচ্ছে অর্থবর্ষ আপনারা দেবেন। দেওয়ার পরে অর্থবর্ষের, ঠিক আছে, 10,000 টাকা মাত্র অনুমোদন করে এবং আমাকে প্রদান করে বাধিত করুন। এবং হচ্ছে আমার ব্যাংকের নাম, এখানে ব্যাংকের নাম আপনাদের দিতে হবে। তারপরে এখানে আপনাদের আইএফএসসি কোড, তারপরে অ্যাকাউন্ট নাম্বার, ঠিক আছে, তারপর আপনাকে মোবাইল নাম্বার দিতে হবে। এখানে তারিখ দেবেন, স্থান দেবেন, ঠিক আছে। তারপরে এখানে আবেদনকারী স্বাক্ষর লিখতে হবে এবং আবেদনকারীর নাম লিখতে হবে। তারপর দেখুন বন্ধুরা, এখানে হচ্ছে আপনাদের সব ঘোষণাপত্র দেওয়া আছে, অর্থাৎ আপনারা যে ডকুমেন্টসগুলো দিচ্ছে, অর্থাৎ হচ্ছে হয়তো আপনারা যে হচ্ছে মৎস্যজীবী নন কিন্তু হচ্ছে আপনারা এর কাট করেছেন এবং এর জন্য সুবিধা নিচ্ছে, তো তার জন্য হচ্ছে আইনের যে শাস্তি হতে পারে, তো সেগুলো রুলস এখানে লেখা আছে। এবং তো দেখুন বন্ধুরা, লাস্ট হচ্ছে এটা হচ্ছে অনুসন্ধানকারী আধিকারিকের প্রতিবেদন। তো দেখুন বন্ধুরা, আজকে ভিডিও এই পর্যন্ত। তো ভিডিওটা কেমন লাগে সেটি কমেন্ট করে জানাবেন এবং যারা আমার চ্যানেল নতুন দর্শক তারা অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।